আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আসলে আসছি অনেক দূর এলাকা থেকে, ব্রাহ্মণবাড়িয়া সদর। ঈদ উপলক্ষে কোনো ডাইরেক্ট বাস ছিল না, অনেক ভেঙে ভেঙে আসতে হয়েছে। আমাকে 4 বার বাস চেঞ্জ করতে হয়েছে, বাস সিএনজি অনেক কষ্ট করে আসতে হয়েছে। আমি তো দীর্ঘদিন কারাগারে ছিলাম, আপনারা জানেন। তখন আমি এই জিনিসগুলো খুব মিস করতাম, এই যে আপনাদের সাথে যোগাযোগ করা, আপনাদেরকে দেখা, এই জিনিসগুলো আমি খুব মিস করতাম। তো কারাগারে থাকলেও আমি সফরে যেতাম, তবে সেটা ছিল ডান্ডাবাড়ি পরে। আমার 2 পায়ে ডান্ডাবাড়ি ছিল, হাতে হ্যান্ডকাপ ছিল, 4-5টা পুলিশ থাকতো আমার সাথে। আমাকে সিলেটে একটা মামলা দেখেছিল, সিলেটে ব্লগার হত্যা বিজয়, এটা একটা ব্লগার হত্যা। তো আমাকে সে কাশিমপুর কারাগার থেকে সিলেটে নিয়ে যেত পুলিশরা ভেঙে ভেঙে। কাশিমপুর থেকে ধরেন টঙ্গী, এরপর থেকে নরসিংদী 5 জনা, এরপর আশুগঞ্জ, ভৈরব, এরপর সিলেট। তো অনেক কষ্ট করে আমাকে সিলেটে নিয়ে যাওয়া হতো ডান্ডাবাড়ি পরিণ অবস্থায়, হাতে হ্যান্ডকাপ। পার্থক্য হলো এখন আমি সবার আসছি মুক্ত স্বাধীনভাবে। এটা আল্লাহ তোমাকে অনেক বড় একটা শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মুক্ত স্বাধীনভাবে আপনাদের কাছে নিয়ে আসছে। এটা তো আসলে আমি কখনো কল্পনা করি নাই যে আমি কারাগার থেকে মুক্তি পাবো। আমার সাথে ছিল 39 বছর, 39 ইয়ার্স। একটা মানুষ তো একটা বছর বাঁচেও না। আমাকে যখন 39 ইয়ার্স সাজা দেওয়া হয়েছে, তখন আমার এজ 35 ইয়ার্স। আমি তো ভাবছি কারাগারে মারা যাব। আমার প্রথম সাজা হয় অভিজিতের হত্যা মামলায়, লাইফ সাজা, যাবজ্জীবন। এরপর দ্বিতীয় সাজা হয় 2023 সালের 30 জানুয়ারি ঢাকা সাইবার কোর্টে একটা মামলায়, শেখ হাসিনা কটূক্তি। এটা তো 7 বছর সাজা। মোট সাজা হয় 39 বছর, 39 ইয়ার্স। এই সাজাগুলো কি কারণে হয়েছে? এই যে সেমিনারের যে বিষয়বস্তু আছে, মুক্ত চিন্তা। আমার যে কনভিক্ট, আমি যে সাজাপ্রাপ্ত একজন আসামি ছিলাম, কয়েদি ছিলাম, এটা মূলত এই মুক্ত চিন্তার সাথে সম্পর্কিত। আমার এই মামলাগুলো, আমার লেখালেখি। আপনারা জানেন যে মুক্ত চিন্তা নামে দেশের একটা বিশাল অংশ, বিশেষ করে সংখ্যালঘু যারা ছিল, এসালাম পাওয়ার উদ্দেশ্যে। এসালামকে বলা হয় রাজনৈতিক আশ্রয়, যে সে ইউরোপ আমেরিকায় দেখাবে যে আমি এই দেশে নিরাপদহীনতা আছি, আমার আজীবন আছে হুমকি আছে, আপনারা আমাকে আপনার দেশে নিয়ে যান। স্বাভাবিকভাবে তো এই দেশে যারা আছে অন্যান্য ধর্মাবলম্বী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ওনারা কিন্তু সবাই নিজের ধর্ম চর্চা করতে পারছে, কোনো সমস্যা হয় না। দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, কখনো কোনো বাধা হয় না। খ্রিস্টানরাও তাদের ধর্ম চর্চা করে, বৌদ্ধরাও করে। কিন্তু তারা যে কাজটা করে, যারা তথাকথিত মুক্ত বানা, তার উদ্দেশ্যমূলক ভাবে কোনো কারণ ছাড়াই হঠাৎ করে ইসলাম ধর্মের বিরুদ্ধে একটা খারাপ লাগবে অনলাইনে বা অফলাইনে। স্বাভাবিকভাবে যখন এই লেখাটা আপনার কাছে আসবে, আপনি উত্তেজিত হবেন, আপনি তার বিরুদ্ধে কথা বলবেন, পুলিশকে জানাবেন। তখন তারা সেই সুযোগটা গ্রহণ করে। তারা বলে যে দেখেন, এখন আমি নিরাপদহীনতা আছি, তাহলে আপনারা আমাকে বাঁচান। কে বাঁচান? আপনারা আমাকে তার দেশে নিয়ে যান। এই যে মুক্ত চিন্তা, এটা ছিল মূলত একটা ব্যবসা। ইউরোপ আমেরিকা যাওয়ার জন্য একটা বিশাল গোষ্ঠী মুক্ত চিন্তা নাম করে আজকে আল্লাহ গালিগালাজ করছে, ইউরোপ আমেরিকায় গেছে। এরা কিন্তু আসলে কেউ ফ্রি থিঙ্কার না, এরা সব অ্যাসাইলাম সিকার, মানে রাজনৈতিক আশ্রয় প্রত্যাশী। এখন ইসলামের কিন্তু মুক্তি চিন্তা আছে। ইসলামে কিন্তু আপনারা জানেন যে মাযহাব আছে, বিভিন্ন ইমামের মাযহাব আছে। তারা কিন্তু ফিকাহগত মাসলা মাসাইল নিয়ে তাদের মত পার্থক্য ছিল, ইখতিলাফ ছিল। যেমন আমরা হানাফি মাযহাবে ওযু ফরজ 4টা। আপনি ক্রম অনুসারে ওযু না করলে ওযু হয়ে যাবে। কিন্তু শাফি মালিকি মাযহাবে আপনাকে সিরিয়ালটা মেইনটেইন করতে হবে ওযু। ওইসব মাযহাবে ওযু ফরজ 9টা। আপনি যে আগে পা ধন বা আগে যদি মাথা মাথা করেন, ওইসব মাযহাবে ওযু হবে না, কিন্তু হানাফি মাযহাবে ওযু হয়ে যাবে। এরপর তো বিভিন্ন মাযহাবে বিভিন্ন মাসলা নিয়ে তো ইখতিলাফ আছে। এটা একটা মুক্ত চিন্তা একটা বৈশিষ্ট্য ইসলাম ধর্মের, যে ইসলামে মানুষকে চিন্তা স্বাধীনতা দিচ্ছে। আপনি নিজের মতো করে, মানে ইমামরা তাদের মতো করে, মুস্তাহিদরা গবেষণা করছে মাসলা মাসাইল নিয়ে। আর এইভাবে তর্ক, মানে ইখতিলাফ হয়েছে বিভিন্ন মাসলা নিয়ে, যে মতবাদের কাছে ইমামদের মাঝে। এটা কিন্তু মুক্ত চিন্তার বৈশিষ্ট্য। আমাদের দেশে মুক্ত চিন্তা বলতে যেটা বোঝায়, বাংলাদেশে হয়েছে তথাকথিত, সেটা ছিল পুরাটাই ইসলাম ধর্মকে আক্রমণ করা। আপনারা দেখবেন যে প্রথম শ্রেণীর যারা মুক্তবানা অভিহিত করছে, যে আমার যে মামলা অভিজিৎ রায়, সে কিন্তু কখনো তার যে হিন্দু ধর্ম, সেই ধর্মটা কখনো কিছু লেখে নেই, তার কোনো লেখকে খুঁজে পাওয়া যায় না।
ঠিক আছে, থাকলেও দুই একটা, একদম না করলেই নয়। যখন মানুষ যখন চাপ দিত অভিজিৎ রায়কে যে আপনি তো ইসলাম ধর্মের বিরুদ্ধে সবসময় বলেন না, আপনার যে ধর্ম এটার বিরুদ্ধে কিছু বলেন না, তখন সে দুই একটা লেখা লিখতো, এটা না পারলেই নয়। ঠিক আছে, আরো যারা আছে তারা কখনোই ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মের বিরুদ্ধে কখনো লেখাই করেনি। এই কারণটা কি আমি বলি, সহজে বুঝাই। পশ্চিমা বিশ্বের যে বিদগ্ধ সমাজ, পশ্চিমা বিশ্বের যারা পণ্ডিত আর কি, তাদের প্যাকা ধর্ম প্রতি আগ্রহ নাই। প্যাকা ধর্ম মানে আমরা যেটাকে মূর্তি পূজা বলি, ইউরোপ আমেরিকায় এটাকে প্যাগানিজম বলে, প্যাগানিজম। তাদের প্যাকা ধর্মের প্রতি আগ্রহ নাই, যে বৌদ্ধরা কি করলো, গৌতম বুদ্ধ কি করলো, পৌরাণিক চরিত্র যেটা হিন্দু দেব দেবী কারা কি করলো না করলো, এগুলো নিয়ে এরা মাথা খাওয়ায় না। তাদের সকল চিন্তা সেটা হচ্ছে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। আল্লাহ রাসূলকে কিভাবে তারা সমালোচনা করবে, কটূক্তি করবে, মুসলমানদের ঈমান ধ্বংস করবে, আখিরাতের প্রতি বিশ্বাস নষ্ট করবে, এদের মূল চিন্তা ভাবনা হচ্ছে এইটা। ইউরোপ আমেরিকা যারা পণ্ডিত বিদগ্ধ সমাজ, এদের মূল টার্গেট হচ্ছে যে নাস্তিকতার নাম দিয়ে মুসলমানদের ঈমান ধ্বংস করা। এবং এই জন্য তারা এই যে লেখাগুলিকে খুব গুরুত্ব দেয়। এখন যেমন সালমান রুশদি আপনি জানেন, মুম্বাই আর কি, উনি যে খারাপ লেখাগুলো লিখছিল দোসরা রাষ্ট্রে, এটা চিন্তা করে দেখেন তারা যদি এই লেখাগুলি আল্লাহ রাসূলকে না নিয়ে না লেখে, গৌতম বুদ্ধ বা হিন্দুদের দেব দেবী যেগুলো আছে, বা চাইনিজম ধর্ম, জৈন ধর্ম, হিন্দুদের ধর্ম আছে, এগুলো লেখালেখি করতো, এদের প্রতি গুরুত্ব দিত পশ্চিমা সমাজ, ফিরেও তাকাতো না। আপনি গৌতম বুদ্ধের বিরুদ্ধে 100টা ব্লগ লেখেন, গৌতম বুদ্ধের বিরুদ্ধে, ইউরোপ আমেরিকা কেউ ওটা পড়েও দেখবে না, এগুলো কোনো গুরুত্বই নাই। আপনি দেবদেবী এগুলোর বিরুদ্ধে লেখেন, তাদের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু আপনি যখন নাউজুবিল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে একটা ব্লগ লিখবেন, একটা খারাপ কথা লিখবেন, তথ্যপত্র মানে আপনার মতো তথ্য বিকৃত করে লিখবেন, তখন সেই লেখাগুলোকে তারা খুব গুরুত্ব দেয় পশ্চিম বিশ্বের বিদগ্ধ সমাজ। এবং তখন তারা আপনাকে অ্যাসাইলাম দিবে, আপনাকে তার দেশ নিয়ে যাবে, আপনাকে প্রতি মাসে ভাতা দিবে, ফ্ল্যাট দিবে, সবকিছু দিবে। এই জন্য দেখা যায় যে পৃথিবীর যত বড় বড় মুক্তমানা তত কিন্তু ফ্রি থিঙ্কার আছে, তাদের কখনো অন্য ধর্মের বিরুদ্ধে কোনো লেখা নেই। যেমন তোসরা শ্রেণীর একটা লেখা পাবেন না কিন্তু দেব দেবী নিয়ে। এমনকি রোহিঙ্গা যখন ম্যাসাকার হয়েছিল রোহিঙ্গা, তখনও কিন্তু সে যে বৌদ্ধ ভিক্ষু যারা যে অর্থাৎ নির্যাতন করছে রোহিঙ্গাদের উপর, কট্টর বৌদ্ধ ভিক্ষু, তাদের বিরুদ্ধে তার একটা লেখা লেখে নাই। কেন লেখে নাই? কারণ তারা যে ডলারগুলো পায়, ইউরোগুলো পায়, এদের বিরুদ্ধে লেখা তো পাবে না। তাদের তো ইউরোপ আমেরিকার যারা পণ্ডিত আছে, বিদগ্ধ সমাজ, তারা এইসব লেখার মধ্যে আগ্রহ নাই। এই যে তাদের সকল আগ্রহ থাকে ইসলাম ধর্মের বিরুদ্ধে, এবং তারা হচ্ছে পেইড এজেন্ট। তারা এই যে লেখাগুলো লেখে জীবিকা নির্বাহ করে, প্রতি মাসে একটা খরচ পায়, সে ট্রান্সপোর্টটা ফ্রি পায়, যাতায়াত খরচ, ফ্ল্যাটটা পায়, তাদের দলের জীবন চলতেছে। কিন্তু দেখেন তারা যেই লোকটাকে এত ঘৃণা করে, নাউজুবিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা কিন্তু তার প্রতি লেখালেখি করে, জীবিকা নির্বাহ করে। তারা কিন্তু সারাদিন তার বিরুদ্ধে করে, তাকে বেস করে, তাকে উপজীব্য করে, কিন্তু তারা চলতেছে। আজকে যে এত শত শত নাস্তিক ইউরোপ আমেরিকা আছে, ফ্রি থাকা ভাব পাচ্ছে, এটা আল্লাহ রাসূলের বদৌলতে। আর তারা যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে না লিখতো, কখনোই তারা সুবিধা পেত না। কিন্তু আবার বাইরে থেকে তারা দেখায় যে তারা এই লোকটাকে ঘৃণা করে আল্লাহ রাসূলকে, নাউজুবিল্লাহ। কিন্তু আবার সারাদিন তার এই লোকটাকে নিয়ে পড়ে থাকে। বিশেষ করে উম্মুল মুমিনিন আল্লাহ রাসূল সম্মানিত স্ত্রী, তাদেরকে কি পরিমাণ যে অশ্লীল লেখা হয়েছে এই বাংলা ভাষায়, কল্পনা করা যাবে না। রাজীব নামের নাস্তিক ছিল, রাজীব 13 সালে হত্যা হয়, থাবা বাবা, সে এত অশ্লীল লেখালেখি করছে উম্মুল মুমিনদেরকে নিয়ে, আল্লাহ রাসূলের সম্মানিত স্ত্রীদেরকে নিয়ে, যেটা মুখে আনা যায় না, যেসব লেখা পড়াও পালা। কিন্তু দুঃখজনক সত্ত্বেও সেই সময় কিন্তু সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় নাই। আমি নিজে একটা সত্য কাহিনী বলি। আমি তো অভিজিৎ রায় হত্যা মামলার আসামি, আমি নিজে। অভিজিৎ রায় যখন বিশ্বাসের ভাইরাস, অবিশ্বাসের দর্শন, এই বইগুলি বাজারে লেখে, প্রিন্ট আকারে বাইর হয়, দেখে চরমভাবে ইসলামকে আক্রমণ করা হয়েছে। এমন কথা বলছে অভিজিৎ রায়, কোরআনে ভাইরাস আছে, নাউজুবিল্লাহ, কোরআন পড়ে মুসলমানরা ভাইরাস আক্রান্ত হয়। এবং এই যে টুইটার হামলা, বিভিন্ন যুদ্ধকালীন যে কাহিনী আফগানিস্তানি সব, ওই কোরআন থেকে পড়ে এই কাজগুলি করে, নাউজুবিল্লাহ। কোরআনে যেহেতু ভাইরাস আছে, কোরআন নিষিদ্ধ করা উচিত। অভিজিৎ রায় বিশ্বাসের ভাইরাস বইটাতে এই কথাগুলো মনে আছে। বইগুলো যখন প্রকাশ হয় 2013 সালে জাগৃতি প্রকাশনী, শুদ্ধস্বর, তখনই আমি অনলাইনে বলি যে এই যে প্রকাশক যারা, তাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেওয়া উচিত। মুদ্রণকারী প্রকাশক, তারা এখানে অফিসিয়ালি খোলাখুলি ভাবে বই আকারে
আল্লাহ রাসূলকে কটাক্ষ করা হচ্ছে, কোরআনের বিরুদ্ধে বলা হচ্ছে, কোরআনকে ভাইরাল বলা হচ্ছে, ভাইরাস। সরকার কিন্তু গুরুত্ব দেয় নাই। যদি সেই সময় অভিযোগটাকে থামানো যেত, এই বইগুলি বিক্রি বন্ধ করে যেত, তাহলে কিন্তু এই হত্যাকাণ্ডগুলো ঘটতো না বাংলাদেশে। এগুলো আওয়ামী লীগ করছে, ছাত্রলীগ করছে, পটভূমি কিন্তু তারাই তৈরি করছে। আজকে দেখেন এই ফেসিবাদের সময় আমরা যারা এদের মধ্যে লেখালেখি করতে গেছিলাম, তথ্যকে মুক্তকণা বা শেখ হাসিনা এদের বিরুদ্ধে আমাদের সবাইকে জেলে ঢুকে দেওয়া হয়েছে, কাউকে বাদ দেওয়া হয় নাই। সন্ত্রাস দমন আইন, তথ্য প্রযুক্তি আইন 57 ধারা, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, কত রকম আইনে মামলা দেওয়া হয়েছে আমাদেরকে, কোটি কোটি আইনে মামলা। তো একটা নাস্তিক ব্লগার যারা প্রথাগতভাবে আল্লাহ রাসূলকে গালিগালাজ করছে, নাউজুবিল্লাহ, কুৎসা রটনা করছে, এটা কাউকে দিলে সবকে জেলে ঢুকায় না। মানে সাজা হওয়ার অনেক পরে ব্যাপার। আমাকে তো 39 বছর সাজা দেওয়া হয়েছে, 39 ইয়ার্স। তাদের তো 1 বছর সাজা হয় না। একদম যদি চাপে পড়ে জেলেও ঢুকে 2-3 মাসে তার জামিন পেয়ে গেছে। আর সেখানে আমাদের জামিন পেতে 11 বছর লাগছে, তাও 5 আগস্ট পরে, শেখ হাসিনার পতনের পরে। এই হচ্ছে অবস্থা। তো আমি নিজেও বর্তমানে খুব সমস্যার মধ্যে আছি একটা ব্যক্তিগত বিষয় নিয়ে। আমি সরাসরি বলি যে কাজী নজরুল ইসলাম, আপনারা সবাই ছিলেন, উনি জাতীয় কবি। কাজী নজরুল ইসলাম জীবনে একটা পর্যায়ে শ্যামা সঙ্গীত লিখছিলেন, মানে হিন্দু যে দেবী কালী, কালীকে নিয়ে কিছু গান লিখছিলেন, কবিতা লিখছিলেন, এবং উনি একটি বিশেষ কারণে কালী সীতা খুঁজছিলেন। কাজী নজরুল ইসলাম, এটা কিন্তু ঐতিহাসিক সত্য। ওনার যারা জীবনীকার তারা এটা উল্লেখ করছে ওনার জীবনীতে যে উনি কালী সাধনা করছেন, উনি শ্যামা সঙ্গীত লিখছেন। ওনার শ্যামা সঙ্গীতের বই আছে ঢাকা জমা, যেখানে হিন্দুদের মা কালী তাকে নিয়ে 100টার মতো গান আছে। দুঃখজনক হওয়া সত্ত্বেও এই গানগুলো কাজী নজরুল ইসলাম লিখেছেন। আমি 1 মাস আগে এখানে আমি কিছু লেখালেখি করি অনলাইনে, ফেসবুকে, ব্লগে, যে আমরা যাকে জাতীয় কবি বলি, উনি তো একটা দেবী কালী, প্যাগান দেবী, তাকে নিয়ে লেখালেখি করছে, তারপর অনসবের গান লেখছে, কবিতা লেখছে। উনি তো জাতীয় কবি হতে পারে না, উনি তো সে মানদণ্ডটা বজায় রাখে নাই। সেখানে আমি একটু একটা কথা বলি শ্যামা পূজা, শ্যামা কালীকে নিয়ে। এই আমার দু একটা কথাকে বেস করে এই সনাতন ধর্মাবলম্বীরা, উগ্রবাদী স্কন যারা ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ হল, তারা আমার বিরুদ্ধে লাগে। ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস মিছিল করে আমার বিরুদ্ধে যে আমি তাদের আরাধ্য দেবী কালীকে কুটিতে করছি, একটা কথা বলছি। তারা শাহবাগ থানায় আমার বিরুদ্ধে মামলা করতে যায়। তো শাহবাগ থানা ওসি এটা মামলা আকারে নেয় নাই, জিডি আকারে নিচ্ছে, জিডি। এই জিডিটা বর্তমানে মিন্টু রোডে ডিবি সাইবার ক্রাইম ইউনিটে আছে আমার বিরুদ্ধে যে অভিযোগটা। তা আমি লেখছি সত্য কথা, হ্যাঁ আমি কাজী নজরুল ইসলামের বিরুদ্ধে লেখছি, যেহেতু শ্যামা পূজা করছিলেন, শ্যামা সুদে লেখছেন। সেখানে আমি একটা লাইন খালি বলছিলাম যে কালো কুৎসিত জিবার অধিকারী, কালো কুৎসিত জিবার অধিকারী মহিলায় আজ ঈশ্বরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। মানে আমরা মুসলিম, আমরা তো মূর্তি পূজা বিরোধী। যেহেতু কাজী নজরুল ইসলাম যে মুসলিম ছিলেন, কিন্তু উনি আমার মূর্তি পূজা করছেন, মানে কালী সাধনা করছেন, কালী মা কালীকে নিয়ে লেখালেখি করছেন, গান লেখছেন, কবিতা লেখছেন হিন্দুদের। তা আমি মুসলিম হিসাবে একজন মুসলিম কবি সমালোচনা করছি যে উনি এটা করতে পারে না। সেখানে আমি বলছি যে এটা ওনার মানসিক বৈকল্যের প্রকাশ। ওনার যে সেবা পূজা কাজী নজরুল ইসলামের, যে উনি একজন কালো কুৎসিত জিবার অধিকারী মহিলা যে আজ ঈশ্বরের ভূমিকা অবতীর্ণ হয়েছে, উনি তার পূজা করছে, যেটা বাস্তব, যেটা সামনে দেখা গেছে। আমি শুধু এই লাইনে লিখছি। এই একটা লাইনকে বেস করে তারা শাহবাগ থানায় গেছে, জিডি করছে। প্রথমে গেছে মামলা করতে, শাহবাগ থানা ওসি মামলা নেয় নাই, জিডি আকারে নিচ্ছে। এরপরে এটা এখন ডিবি সাইবার ইউনিট আছে। প্রতিনিয়ত তারা এই যে ইসকনের সদস্য উগ্রবাদ ভিতরা ডিবি, টিসি, এডিসি, সাইবার ক্রাইম ইউনিটে তাদেরকে ফোন করে এই ভয়েস রেকর্ড করে অনলাইনে ছাড়ে যে স্যার তাদেরকে এখন দেখা করা নাই, সেটা লেখছে সত্য। আমি আমাকে ফোন করা হয়েছিল শাহবাগ থানা থেকে যে আপনি কি লেখছিলেন কিনা। আমি বলছি আমি হিন্দুদের দেবী নিয়ে কিছু লিখি নাই, আমি লিখছি কাজী নজরুল ইসলামকে নিয়ে। আর কাজী নজরুল ইসলাম যেহেতু জীবনে একটা পর্যায়ে শ্যামা পূজা করছেন, শ্যামা সঙ্গীত লেখছেন, কালী সাধনা করছেন, আমি সেই হিসাবে কাজী নজরুল ইসলামের সমালোচনা করছি। আমি সেখানে দু একটা বাক্য আসছে, আমি সরাসরি তাদেরকে লিখি নাই, আমি লিখছি সত্য, আমি মিথ্যা কথা বলি না। আমি অভিযোগের রাজনীতি লেখালেখি করছি, এটা আমি পূর্বে স্বীকার করছি। আমার যখন মামলা শেষ পর্যায়ে অভিযোগের হত্যা মামলা, এটা এখন 342 আত্মপক্ষ সমর্থন, জজের কাছে একটা লিখিত বক্তব্য দিতে হয় যে আপনি এই মামলার ব্যাপারে কি জানেন। তখন আমরা লিখিত বক্তব্য দিচ্ছিলাম যে হ্যাঁ আমি অভিযোগের বিরুদ্ধে লেখালেখি করছি, এই লেখালেখিগুলি আমার 342টা আপনারা আমার এই বইতে পাবেন, জবানবন্দিটা আমি সব
খোলাখুলি বলছে ওখানে শেখ হাসিনা নাস্তিক বাংলাদেশ একটা এথিস্ট রিপাবলিক স্টেটে পরিণত করতে চায়। অভিজিৎ রায় তার মুক্তর ব্লগে কি কি লেখছে এগুলো আমি সব মামলা কাগজে উল্লেখ করছিলাম আমার G42 আমার জন্মদিনে। আমি এটা শাহবাগ থানার ওসি যখন ফোন করছে আমাকে আপনি সত্যি এটা লেখছিলেন কিনা, আমি জি এটা আমি লিখছি। তো লিখছি কাজী নজরুল ইসলাম প্রেক্ষাপটে সেখানে এই দুই একটা বাক্য আসছে, এটা আমি সত্য কথা। এখন তারা আমার সরলতা সুযোগটা নিয়ে যে উগ্রবাদী হিন্দুরা ইসকনরা এটা খুব চেষ্টা করতেছে আবার আমাকে এই যে সাইবার সুরক্ষা অধ্যাদেশ এখন যে নতুন আইন আছে ডিজিটাল সিকিউরিটি একটা বদলে ওই আইনে আমাকে জেলে ঢুকাইতে, মানে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে এখন আবার ফেসিবাদ ফিরে আসতে চাইছে এই ইসকনের ছায় উগ্রবাদী হিন্দুদের ছায়। মানে আমরা মুসলিম, আমরা 16 বছর লেখালেখি করতে পারি না, এটা সত্য কথা। আমি যদি দেখি ঠিক আছে একটা লেখা ঝামেলা হতে পারে, তারা তো প্রতিনিয়ত আল্লাহ থেকে গালিগালাজ করতেছে, তাদের যে পেজ গুলো আছে গ্রুপ গুলো আছে প্রতিনিয়ত আল্লাহ থেকে গালিগালাজ করা হচ্ছে, এগুলো নিয়ে কিন্তু মাথা ব্যথা নাই। আমরা যদি একটা সত্য কথা বলি যে হ্যাঁ উনার বুক মুক্ত, উনার গায়ে কাপড় নেই, উনি এইভাবে দাঁড়িয়ে আছে বিভৎস আকারে, সত্য কথা বললেন এটাকে নিয়ে তারা এই সুযোগটা নিয়ে আপনাকে বিরুদ্ধে হইচি করবেন, ঢাকা পুলিশ থেকে আমাকে রিসিভ করবেন, আপনার জেলে ঢোকার জন্য পাগল হয়ে যাবে। তা আমি খুব পেশার মধ্যে আছি, এই জন্য আমি দোয়া করতেছি আপনাদের কাছে আপনারা আমাদের দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে মানব মোকদ্দমা ঝামেলা থেকে মুক্ত রাখে। আর এখন আমি যেটা বলতেছি এই যে মুক্ত চিন্তা নামে ইসলাম ধর্মকে আক্রমণ করা, এটা যদি বন্ধ করতে চাই তো সবার কাছে বন্ধ করতে হবে। এই যে এইসব আজকে যদি যারা মুক্তিযুদ্ধ নামে এইভাবে গালিগালাজ করতেছে ইসলাম ধর্মকে নিয়ে, এতে মূল টাকা হচ্ছে ইউরোপ আমেরিকা যাওয়া। এতে যদি ইউরোপ আমেরিকা যাওয়া বন্ধ করে দেওয়া যায় তাহলে এতে মুক্তিযুদ্ধ থেমে যাবে। আমি একটা উদাহরণ বলি, অভিজিৎ রায় যেহেতু মার্কিন নাগরিক ছিল, অভিজিৎ রায় এফবিআই ছিল, এফবিআই ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন আমেরিকা থেকে, তারা দুইবার আমার সাথে বসে ঢাকা মিডল রোডে এফবিআই, তাদের সাথে 2 বছর ছিল। উনি ছিলেন কলকাতা বংশোদ্ভূত বাঙালি, পশ্চিমবাংলার বাঙালি। তা আমি তখন বলি যে দেখেন আপনারা যাদের ফ্রি থিঙ্কার বলেন এরা একটা ফ্রি থিঙ্কার না, এরা পলিটিক্যাল অ্যাসিলাম পাওয়ার জন্য এসে আজেবাজে লেখালেখি করে। এফবিআই প্রথম থেকে হাসছিল, দ্বিতীয় দিন তারা যখন আসছে তারা আর হাসে নাই, তারা দেখছে যে আসলে বিষয় ধান্দাবাজি। ঠিক আছে, আমি এই জিনিসটা গুরুত্ব দিচ্ছিলাম যে আপনারা যদি এদের ইউরোপ আমেরিকা বন্ধ করেন তাহলে এই জিনিসটা বন্ধ হয়ে যাবে। এদের মূল ধান্দা হচ্ছে এইগুলো লেখালেখি করে দেশটা হইচই ঘটাবে, এরপরে এই হইচইকে উপযোগ্য করে তারা ইউরোপ আমেরিকা যাবে, এদের মূল ধান্দা হচ্ছে এটা। এই জিনিসটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তথাকথিত মুক্তি চিন্তা অনেকটা বন্ধ হয়ে যাবে। আর এখানে যেটা হচ্ছে যে আমাদের মুসলমানদেরকে সচেতন হতে হবে। আমরা দীর্ঘদিন পর একটা ফ্রি জোন পেয়েছি, আমরা কাজ করার সুযোগ পাচ্ছি, কথা বলার সুযোগ পাচ্ছি। চিন্তা করে দেখুন হাসিনার সময় যদি আমরা এভাবে প্রোগ্রাম করতাম শেখ হাসিনার সময়, এখন আমাদেরকে ধরে নিয়ে যেত পুলিশ, আমাদেরকে জামাশির মামলা দিত, অন্য একটা কঠিন কঠিন আইনে মামলা দিত। এইখানে আজকে সেমিনার যা আছে অনেকে জেল খাচ্ছে, সন্ত্রাসবাদ আইনে আসামি এখানে আছে শেখ হাসিনার সময় জুলুমের শিকার হয়েছে, এই মিথ্যা জঙ্গি মামলায় জেল খাচ্ছে। আল্লাহ পাক একটা ফ্রি জোন দিচ্ছে আমাদেরকে, একটা সময় দিচ্ছে সুন্দর। সর্বদা অনুরোধ থাকবে আমরা যে পরিবেশ নষ্ট না করি, কেউ যে উৎসাহ হয়ে এমন কোনো কাজ না করি যে পরিবেশ নষ্ট হয়। হ্যাঁ আপনার সামনে যদি কোনো অন্যায় দেখেন আপনার এলাকায় যারা মুরব্বী আছে তাদেরকে জানাবেন, তাদেরকে বসবেন, সবাই মিলে আমরা যেটা কিছু সময় দেওয়ার চেষ্টা করি। হুটাকে একটা কাজ করলাম পরে আবার ফেসিবাদ চাপে আবার সূত্র নিতে। আমি একটা উদাহরণ বলে, রাজবাড়িতে একটা ঘটনা ঘটছিল, নুরা পাগলা কবর থেকে লাশ উঠানো হয়েছিল, পুরনো হয়েছিল, ওই মামলা যার আসামি এরা এখনো জেলে, রাজবাড়ি নুরা পাগলা। ঠিক আছে, সে তো ফাঁসে ছিল, জেলে ছিল, সে তো মারা গেছে, তাকে কবর থেকে লাশ উঠালাম, আগে পুরাইলাম। চিফ অ্যাডভাইসার ইউনুস মোহাম্মদ এটার কথা বলছে, প্রধান উপদেষ্টা, কিন্তু মামলা খুব জটিল। এখন এই রাজধানীর ভাইরা জামিন মুক্তি পায় না। এই প্রথম হলো যে হামলা হাদি হত্যার পরে, ঠিক আছে অবশ্যই প্রথম হলো দোষ আছে, অবশ্যই স্বীকার করি, কিন্তু যারা প্রথম হলোর বিরুদ্ধে হামলা করতে বলছিল ইউরোপ আমেরিকা থেকে, তারা কিন্তু আজ পর্যন্ত দেশে আসে নাই। দেখেন জিনিসটা যারা উস্কানি দিচ্ছে তারা আজ পর্যন্ত দেশে আসে নাই। তাদের ছিল যে দেশে আসা, তাদের আহ্বানে যারা প্রথম হলো হামলা করছে বা যে ঘটনা করছে তাদের পাশে থাকা, আইনগত বা সহায়তা দেওয়া। তারা কিন্তু ইউরোপ আমেরিকা বসে ইউটিউব ভিডিও বানাচ্ছে, ফেসবুকে শেয়ার দিচ্ছে, মনিটাইজেশন থেকে হাজার টাকা পাচ্ছে। তো তাদের কারণে যারা এখন জেলে, প্রথম হলো ভাঙচুর মামলায় আইনুল হক আসেমি হুজুর, আমার বিক্রম করে ভাই, তাদের জন্য তারা কিছু করতেছে না, তারা এখনো সেই ইউরোপ আমেরিকা বসে আছে। এই জন্য অনুরোধ যে আমরা মুসলমান যারা আছি আমরা উৎসাহ দিতে পারব না, আমরা সবসময় চেষ্টা করবো পরিবেশটা সুন্দর থাকে।
পরিবেশের সুন্দর রাখা সবচেয়ে জরুরি। এখনো আপনারা তো জানেন না 700-র মতো ভাই আমাদের কাশিমপুরে বন্দী আছে এখনো এই মিথ্যা মামলায়, এই মিনিটিসি মামলায় 700-র মতো ভাই এখনো কারাগারে বন্দী আছে। আমার এক কেস পার্টনার মুজাম্মেল হোসেন সাইমন অভিজিৎ হত্যা মামলা, তার 3টা ফাঁসি। অভিজিৎ হত্যা একটা ফাঁসি, কলাবাগ জোড়াখন জুলাস ধর্ম এটা একটা ফাঁসি, প্রশক জীবন হত্যা ওই মামলা একটা ফাঁসি, 3টা ফাঁসি। আমার কেস পার্টনার, আমার নিজের সাজা 39 বছর, 39 ইয়ার্স। আমার জামিন দেওয়া হয়েছে মাত্র 1 বছরের জন্য। এই জুন মাসে আমার জামিন শেষ হবে, হাইকোর্টের জামিনটা। আমাকে অবশ্যই জুলাই মাসে জামিন এক্সটেনশন করতে হবে। আমি যদি জুলাই মাসে জামিন এক্সটেনশন না করতে পারি হাইকোর্টে, তা আমাকে আমার জেলে ঢুকে দেবে সরকার। আমার সবসময় কিন্তু সরকার চাপের মধ্যে আছে, এই যে মামলা পর্যন্ত চাপে। 700-র মতো ভাই এখনো কারাগারে বন্দী, কাশিমপুরে কারাগারে আছে, উত্তরবঙ্গে জেলে আছে, এখন আমাদের মুক্ত করতে পারি নাই। আর যারা আজকে ক্ষমতা আসছেন তারা তাদের কোনো আগ্রহ নাই এসব এই ভাইদের ব্যাপারে, ঠিক আছে। প্রচুর সংখ্যক ভাইদেরকে 2005 সালে 3-4 সালে যে দেশে বিভিন্ন ঘটনা ঘটা হয়েছিল, ওই ঘটনায় মামলা দেওয়া হয়েছে, এরা এখনো জেলে আছে, ফাঁসি, লাইফ সাজা। এই 700 ভাইকে এখনো আমরা মুক্ত করতে পারি নাই। তা আমাদের বলতে ফরজ যে 700 ভাইকে মুক্ত করা। দেখেন বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, 96% লোক মুসলিম বা 92% মুসলিম। মুসলিম দেশে মুসলিমরা জেলে আছে এখনো, তাও ধর্মীয় মামলায়। কোন চুরি ডাকাতের মামলায় জেলে নাই, চুরি ডাকাতি বা ধর্ষণ বা ব্যাংক ডাকাতি, তারা আছে ধর্মীয় মামলায়। ধর্মীয় কিছু মামলায় এদেরকে জেলে ঢুকে রাখছে। 700-র মতো মুসলিম ভাইকে আমার এখন এদের মুক্তির ব্যবস্থা হয় নাই। তা আমাদের উচিত তাদেরকে নিয়ে কাজ করা। আর সর্বোপরি পরিবেশটা সুন্দর রাখা উচিত আমাদের। এখন যে পরিবেশটা আছে কেউ যেন উৎসাহিত পা না দিই, কোনো যদি অনৈতি কিছু দেখি, এলাকার মুরব্বী আলেম যারা আছেন তাদেরকে নিয়ে যেন আমরা কিছু সমাধান করি। ভোটাররা কাজ করলেন, লাশ আগের উপরে দিলেন বা জেলের প্রথম ভাঙচুর করতে, এরপর আমরা জেলে ঢুকে দিলেন, তখন আপনার পাশে কে থাকবে? আর এই যে মামলাগুলো দেওয়া হয়, সন্ত্রাস দমনের মামলা দেওয়া হয়। আমি আইনের কথা বলি, সন্ত্রাস দমন আইনটা 2009 সালে শেখ হাসিনা তৈরি করেন, ইন্ডিভিজুয়াল অ্যাক্ট। এরপর 2 বার সংশোধন করেন সন্ত্রাস দমন আইনটা। 12 সালে সংশোধন করে আর 15 সালে সংশোধন করে। এরপরে আইনটা এত জটিল হয় যে এই আইনে ফাঁসি আছে, লাইফ সাজা আছে। আমার কিন্তু যাবতীয় সাজা সন্ত্রাস দমন আইনে হয়েছিল। সন্ত্রাস দমন আইনের 6-2 এই ধারায় আমার লাইফ সাজা হয়। এই আইনটা কিন্তু হাসিনার সময় আমাদের খুব প্রয়োগ করা হতো, সন্ত্রাস দমন আইনটা। এখন কিন্তু আইনটা প্রয়োগ করা হচ্ছে। প্রথম হলো যে ভাঙচুর ঘটনায় যেসব নিরীহ ভাইদেরকে অ্যারেস্ট করা হয়েছে, আইনের কাছে যারা আছেন, এদেরকে সন্ত্রাস দমন আইনে মামলা দেওয়া হয়েছে। এই আইনে মামলা দেওয়া হলে জামিন পাওয়া কঠিন হয়ে যায়। কিন্তু দেখেন এই আইনটা করছে শেখ হাসিনা। শেখ হাসিনা এই আইনের মাধ্যমে আমাদের উপর চরম জুলুম অত্যাচার করছে। আমি নিজে আইনে সাক্ষী, যাবতীয় সাজা আমার এই আইনে। এই আইনটা আবার আমাদের মুসলিমদেরও প্রয়োগ করা হচ্ছে, এটা তো হতে পারে না। আমরা যে আইনে সবচেয়ে বড় ভিত্তি, এখন মুক্ত স্বাধীন বাংলাদেশে, এখন তো জাতীয়তাবাদী সরকার ক্ষমতায় যারা আছেন আর কি, তারা যদি এখনো যদি আইনটা আমাদের প্রয়োগ হয়, এটা একটা অমানবিক সিদ্ধান্ত। এই আইনটা অবশ্যই ইসলামের উপর প্রয়োগ করে বন্ধ করা উচিত। এই আইনটা ফেসিলিটির প্রয়োগ করতে পারেন আপনারা, ফেসিলিটির উপর। মুসলিমদের উপর আপনার কেন কিভাবে প্রয়োগ করেন সংশোধন আইনটা? এটা অবশ্যই একটা কালা কানুন, কাপুনি আনলো। এই আইনের প্রয়োগটা অবশ্যই বন্ধ করা উচিত। আর আমার যেটা বই বের হয়েছে, আমি তো দীর্ঘদিন কারাগারে ছিলাম, জেল থেকে বের হয়ে আমার যে পুরো লেখাগুলি নিয়ে এই 2টো বই বের করছি। এখানে আমার লেখা পাবেন আপনারা। এই 2টো বই সংগ্রহ করার অনুরোধ করতেছি আপনাদের সবাইকে। আর আমার মামলা এখন শেষ হয়। আমার অভিজিৎ হত্যা মামলায় পুরো 5 জনের ফাঁসি ছিল। আমার 5 জন কেস করার ফাঁসি ছিল। এর মধ্যে 2 জন জেলে আছে আর 3 জন পলাতক আছে। তো সামনের বছর হয়তো এটা ডেথ রেফারেন্স শুরু হতে পারে। যে মামলা ফাঁসি থাকে সেই মামলা ডেথ রেফারেন্স বলা হয়, হাইকোর্টে উঠতে পারে। দোয়া করবে যে মামলাগুলো খালাস হয় আর কি, সেই মামলাটা। আর একটা কথা বলতে চাইছিলাম যে আমাদের সবার উচিত আমাদের ছেলে, আমাদের যারা বংশধর আছে, আমাদের আত্মীয় আছে, এদের সিরাতের প্রতি মনোযোগ দেওয়া। আপনি যদি সিরাত পাঠ করবেন, আল্লাহ জীবনে পরিবার পাঠ করবেন, তখন আপনার মাঝে কিছু পরিবর্তন আসবে। বিশেষ করে আমি একটা বইয়ের কথা বলতে পারি, হায়াতুস সাহাবা, ইউসুফ কাদের রহমতের লেখা হায়াতুস সাহাবা, 5 খণ্ড, 1 থেকে 5 খণ্ড। ওটা খুবই চমৎকার বই, সাহাবাদের জীবনী। এই বইগুলো পড়লে আপনার মাঝে বিরাট একটা পরিবর্তন আসবে। আমরা যখন সাহাবাদের জীবনীগুলো পড়বো তো অনেক রকমের পরিবর্তন আসবে। আর অনেকে আমরা অনেক রকম সমস্যার কথা বলি যে ভাই এই সমস্যা আসছে, এই সমস্যা আসছে। দেখেন আজকে আপনারা যারা মুক্ত স্বাধীন মানুষ, আপনাদের কিন্তু চিন্তা নেই, কোর্ট কাছে চাইতে হয় না, হাজিরা দিতে হয় না। কিন্তু এখন অনেক ভাই আছে যারা
যারা জেল থেকে মুক্তি পাইছেন প্রতি মাসে কোর্টে যেতে হয়, হাজিরা দিতে হয়, মাথায় মধ্যে সবসময় পেরা থাকে যে আমার এই মাসে হাজিরা আসছে, আমার যে একটা হাজিরা মিস হয় আমাকে আমি জেলে ঢোকে দিতে হবে। তারা কারাগার থেকে মুক্তি পেল, তারা স্বাধীনতা পায় না, এই যে মামলা খরচ, উকিলের খরচ, সবসময় পেরা আছে। আমরা যারা এখন বাইরে, আপনারা যারা বাইরে আছেন, যাদের কোনো মামলা করতে পার নাই, আপনারা হচ্ছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ। কারণ আপনাদের মাথায় কোনো টেনশন নাই, জেলে যাওয়ার ভয় নাই, কোর্টে জড়াতে হয় না। আমাদের মাথায় সবসময় একটা চিন্তা থাকে যে আমাদের এখন একটা মামলা আছে, ঢাকা